জেলা শাসকদের ভৎসনা মুখ্য সচিবের। জল জমার খবর জেলা শাসকদের কাছে না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জেলা শাসকদের কাছে কেন খবর নেই প্রশ্ন মুখ্য সচিবের। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, কি বললেন মুখ্য সচিব? মুখ্য সচিব যখন ভার্চুয়াল বৈঠক করেন জেলা শাসকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সোমরাজের সঙ্গে। আরো একবার আপনাদের জানাই, জেলা শাসকদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্য সচিব এবং সেখানে তিনি ভৎসনা করেছেন জেলা শাসকদের। জল জমার খবর তাদের কাছে না থাকার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা শাসকদের কাছে কেন খবর নেই প্রশ্ন মুখ্য সচিবের। কোথায় জল জমছে আমরা জানতে পারছি। মুখ্য সচিব বলেছেন জল জমার খবর জেলা শাসকদের কাছে থাকা উচিত। মুখ্য সচিব আজ ক্ষোভ প্রকাশ করেছেন, কোথায় কোথায় জল জমছে তা আমাদের কাছে খবর এসে যাচ্ছে, আপনাদের কাছে কেন খবর যাচ্ছে না। জেলা শাসকদের বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্য সচিবের। আমরা জানতে পারছি কোথায় কোথায় জল জমছে, সেই অনুযায়ী নির্দেশ দিচ্ছে, কিন্তু এই খবরটা তো আপনাদের কাছে আগে থাকা প্রয়োজন। জেলা শাসকদের বৈঠকে মন্তব্য মুখ্য সচিবের। ভারী বৃষ্টিতে জল ছাড়ছে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে। পাঞ্চেত জলাধার থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। তেনুঘাট জলাধার থেকে ছাড়া হয়েছে 1 লক্ষ কিউসেক জল। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো 65,000 কিউসেক জল। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, এই জলাধারগুলো থেকে জল ছাড়ার ফলে তো প্লাবনের আশঙ্কা আরো বাড়ছে আমাদের রাজ্যে। দেখো, একেবারে ভারী বৃষ্টি জেরে কিন্তু যেরকম পাঞ্চেত মাইথন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে ধাপে ধাপে, এবং দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু 65,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, কারণ হাওড়া, হুগলি, 2 বর্ধমান এবং বাঁকুড়ার একাংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ জলের পরিমাণ, এই জল ছাড়ার পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে নিম্ন দামোদর যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলি প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে, এবং এই জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়বে এমনটাই কিন্তু সেচ দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অর্পণ।